একটা পরিবারে যখন একটা বাচ্চা জন্ম নেয়, পরিবার থেকে তাকে শিক্ষা দেওয়া হয়, ভালো মন্দ শিক্ষা দেওয়া হয়। পরিবার যে কালচারে বা যে আদর্শে গড়ে উঠেছে, স্বভাবগতভাবেই ওই বাচ্চাটা ওই আদর্শে গড়ে ওঠে। যদি দেখবেন একটা বাচ্চা আলেম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই দেখা যায় স্বাভাবিকভাবে যে সেও কোরআনের কাছে থাকে, হাদিসের কাছে থাকে, ইসলামিক তরবিয়ত শেখে। কিন্তু আপনি যখন দেখবেন একটা বাচ্চা একটা ফাসেক পরিবারে জন্মগ্রহণ করেছে, তখন দেখবেন তার মধ্যে অটোমেটিক্যালি পরিবার থেকে এই যে শিরক, বেদাত এবং হারাম এবং কুফর এগুলো শেখানো হয় ছোট থেকে। এখানে বাচ্চার কিন্তু কোনো দোষ নাই। আলটিমেটলি পিতা মাতা তাকে সেই পথে নিয়ে যায়। যখন সে তার বোধ শক্তি ফিরে পায়, তার বয়স যখন 15 থেকে 20-এর মধ্যে চলে আসে, তখন তার চোখ কান খুলে ওঠে, সে ভালো মন্দ বোঝা শেখে। তখন সে ডিসাইড করতে পারে যে এতদিন ধরে আমি যে পথে চলেছি এই পথটা সঠিক ছিল না ভুল। আল্লাহ যদি হেদায়েত তাকদিরে রাখেন, তখন হয়তো সে ফিরে আসে আল্লাহর পথে। আর তাকদিরে যদি হেদায়েত না থাকে, তাহলে দেখা যায় ওই শৈশবের শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলে তার যৌবনটা নষ্ট হয়ে যায়। পরিবেশটাকে বোঝা খুব ইম্পর্টেন্ট। আমরা যে পরিবেশে বাস করছি, এই পরিবেশগুলো দিকে তাকিয়ে দেখবেন যে ধার্মিকদের মধ্যে পরিপূর্ণ ধর্ম পাওয়া যাচ্ছে না। আমরা যে পরিবেশে বাস করছি, পরিবেশটাকে একটু বোঝেন। ধার্মিকদের মধ্যে পরিপূর্ণ ধর্ম পাচ্ছেন না আপনি, কথায় এবং কাজে মিল পাচ্ছেন না। ধার্মিকদের কাছে বিশ্ব যে আশা করে, সেটা ধার্মিকরা দিতে পারছে না। কোন কোন ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়েও আমরা এই চলমান এগিয়ে যাওয়া বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হচ্ছি। ধার্মিকরা বিভিন্ন দলের উপদলে বিভক্ত, এবং প্রত্যেকটা দলের একটাই বক্তব্য, আনাল হক, আমি সত্য, বাকি সব বাতিল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা হিজব, সম্প্রদায়, তার কাছে যা আছে এটা নিয়ে প্রফুল্ল উৎফুল্ল থাকে। ধর্মকে অনেক সময় দেখবেন দুনিয়া অর্জনের মাধ্যম বানানো হচ্ছে। ধর্মকে কেন্দ্র করে মানুষ দুনিয়া গোছাচ্ছে। আপনি কোন পরিবেশে বাস করছেন সেটা একটু তুলে ধরছে আপনাকে। সবাই এমন তাই বলছি না, এর মাঝখানে হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, হক্কানি মানুষ আছেন, আত্মশুদ্ধি অর্জিত মানুষ আছেন, কামেল মানুষ আছেন, যাদের সহবতে গেলে আপনি দিনে অনেক কিছু শিখতে পারবেন।